আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখনও পহেলা বৈশাখের সাজে, কারণ আমরা এইমাত্র এখানে মেলা থেকে বের হলাম। এখন যাব আপুর বাসায়। আপুর বাসায় আসলে আমাদের সকালবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা বাসায় কিছুটা অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম, সেই জন্য সকালবেলা আপুর বাসায় যাওয়া হয়নি। বিকেলে যখন মেলায় গিয়েছি তখন বারবার দুলাভাই ফোন করে বলতেছে যে তোমরা আসো, তোমাদের জন্য দই মুড়ি রেখেছি, অন্তত এসে দই মুড়ি খেয়ে যাও। আমাদের আসলে আপুর বাসায় যাওয়ার কথা ছিল না, পরে ভাবলাম যে হ্যাঁ, তাহলে বছরের প্রথম দিন আপুর বাসায় যাই, তাহলে আপুর সাথেও একটু দেখা হয়ে যাবে। আর যেহেতু ঘরে পাতা দই, আপুদের নিজস্ব মহিষটা আপুরা কিছুদিন আগে কিনেছে। দুলাভাই বারবার আমাকে আগেও বলেছিল যে এসে দেখে যাও, আমার যাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে এক ঢিলে তাহলে দুই পাখি মেরে আসি। আর ওদিকে আপুদেরও দুপুরে দাওয়াত ছিল, সেখান থেকে আপু খুব দ্রুত চলে এসেছে আমরা আসবো জন্য। আর বাচ্চারা এখানে গিয়ে খেলায় মেতে উঠেছে। তো আপুকে বললাম যে আপু এমনিতে আপনি টায়ার্ড, আমাদের জন্য কিচ্ছু করার দরকার নেই, আমরা শুধু দই মুড়ি খেয়ে চলে যাব। কিন্তু আপু কোনোভাবেই ছাড়বার পাত্রই না। আমি এটা সবসময় দেখি যে আপুর বাসায় গেলে যে খাবারই থাকুক না কেন, না খাইয়ে কখনোই আসতে দিবে না। তো আপুর এই যে অতিথি আপ্যায়নের এই ধরনটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমরা গ্রামের মানুষের হয়তো বা অর্থ সম্পদ অনেক বেশি থাকে না, কিন্তু তাদের মনটা কিন্তু অনেক সাদাসিধা, অনেক সরল মনের হয়ে থাকে। তো আমি এটা খুব খেয়াল করি যে গ্রামের মানুষ যখন অতিথি আপ্যায়ন করে তখন হয়তো বা তাদের টেবিল ভর্তি বিভিন্ন আইটেমের খাবার থাকে না, একদম বিভিন্ন টাইপের পোলাও, কোরমা, রোস্ট, এসে মানে বিভিন্ন ধরনের যে খাবারগুলো থাকে এত কিছু থাকে না, কিন্তু তাদের যে স্বল্প জিনিস দিয়ে অতিথি আপ্যায়নের যে ধরনটা, সেখানে যে কি ভালো লাগাটা থাকে, কি ভালোবাসাটা থাকে, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আসলে খেলে তো সব কিছু পেটে থাকে না, কিন্তু মানুষের যে কথা বলার ধরন, মানুষের যে আপ্যায়নের ধরন, সেটা কিন্তু দেখবেন যে মনের মধ্যে গেঁথে থাকে। তো আপু আমাদের বলল যে আমার রান্না হতে হতে তোরা একটু আমার সবজি বাগানটা দেখে আয়। তো আমাদের বাসার মতোই কিন্তু আপু এখানে মাটি তুলে একটা সবজি বাগান করেছে। মাশাল্লাহ, আপুর সবজি বাগানটাও অনেক সুন্দর হয়েছে। এই যে করলা গাছে করলা ধরতে শুরু করেছে, তারপর এখানে শশা গাছগুলো আছে, শশা গাছেও মাশাল্লাহ শশা ধরতে শুরু করে দিয়েছে। আর আপুদের যে লিচু গাছটা, আমি যেটা খেয়াল করলাম যে গতবারে কিন্তু মানে লিচু অনেক বেশি ছিল, কিন্তু তুলনামূলক এবারে লিচু কেন জানি অনেক কম। তো বোঝাই যাচ্ছে যে আসলে এবার ভাগে কম পেয়ে যাব। আর এখানে আপুদের যে ডালিম গাছটা দেখলাম অনেক ফুল ধরেছে, কিন্তু আসলে ডালিম টিকবে কিনা সেটা বুঝতে পারছি না। আর আমরা এসে বাগান থেকে এসে দেখি যে আপু আবার এখানে বাদাম ভর্তা করতেছে। আপুর বাদাম ভর্তাটা অনেক 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 বেশি স্পেশাল হয়। আর আমার মেজু বোন ওখানে গেলে আপুর কাছে আবদার ধরে বসে যে আপু বাদাম ভর্তা করতে হবে, আর কিচ্ছু লাগবে না। আর আমরা মোটামুটি বাদাম ভর্তা দিয়েই মনে হয় যে ভাত শেষ করে ফেলি। আর আমার একদম ছোট বোনটা, ও আবার ক্ষেত থেকে কয়েকটা ভুট্টা নিয়ে এসেছে, ও বড়া খাবে সেজন্য। কিন্তু আসলে এখন ভুট্টাগুলো অতটাও কাঁচা নেই যে বড়া খাওয়া যাবে। আমরা এনে দেখি যে আসলে এগুলো অনেক পাকার মতো হয়ে গেছে, এগুলা দিয়ে বড়া খাওয়া যাবে না। তারপরও সে আশায় নিয়ে রাখছে, কিন্তু পরবর্তীতে আপুর বাসা থেকে আসার সময় ভুলে ওটা রেখে এসছে। তার বড়া খাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না। আর এদিকে আমার ভাস্তিকে দেখেন, সে কোনো ভয় নাই, মহিষের পিঠে উঠে বসে আছে এবং সে আমাকে বলতেছে যে ফুপি আমি তো ভয় পাই না। আয়াতকে বারবার উঠিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে হ্যাঁ দুই বোন একসাথে একটু বসে থাকুক, কিন্তু আয়াত কোনোভাবে ওখানে উঠবে না, সে ভয়ে মরে যাচ্ছে। আর এখানে জুনাইনা হাসছে যে ফুপি দেখো আয়াত কি ভয় পাচ্ছে, কিন্তু আমার তো কোনো ভয় নাই, আমি তো ভয় পাই না। আর এদিকে একটু ঘোরাঘুরি করতে করতেই কিন্তু সন্ধ্যাও হয়ে এসেছে, আমাদেরকে ফিরতে হবে, কারণ আমার ছোটো বোন আজকে ঢাকায় চলে যাবে। আর আপুর বাসায় আপু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আইটেমগুলো আমাদের জন্য করেছে, ইলিশ মাছ, ডাল, বাদাম ভর্তা, গরুর মাংস, তারপর শেষ পাতে আছে সেমাই, তারপর তো ঘরে পাতা দই, আর এখানে আবার দুধও আপু যে জাল করে রাখতেছে। কোন পেটের মধ্যে আমি কোথায় রাখবো এত খাবার, আমি তো নিজেই বুঝতে পারতেছিলাম না, কারণ এক বাদাম ভর্তা দিয়েই আমার খাওয়া শেষ হয়ে যাবে, আর শেষে আমি একটু দই খাবো। কিন্তু আপু তো এমন করে, মনে হয় যে পেটের পাশে আপু যদি আরেকটু জায়গা করে সেখানে ভরে দিতে পারতো তাহলে সেটাই করতো। তো আপুর বাসায় তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ আমার ছোট বোনের বাস আছে আজকে 9টায়, সেজন্য একটু তাড়া ছিল। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা চাইলে আপনারা জানাতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।